একসময় একটি ঘন বন্য জঙ্গলের হৃদয়ে জ্যাক নামে একটি যুবক বাস করত। তিনি গ্রামবাসীদের মধ্যে এই জঙ্গল বয় নামে পরিচিত ছিলেন, কারণ তিনি তার বেশিরভাগ দিন তাদের গ্রামকে ঘিরে থাকা বিস্তীর্ণ প্রান্তর ঘুরে দেখতেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে জ্যাক জঙ্গলের মধ্যে আগের চেয়ে আরও গভীরে যাওয়ার সময় তিনি একটি দুর্দান্ত বাঘের সাথে হোস্ট খেয়েছিলেন, যার সোনার পশম সূর্যের আলোতে ঝলমল করছে। তাকে আক্রমণ করার পরিবর্তে বাঘ সাবধানে জ্যাকের কাছে চলে গেল। অবাক হলেও ভয় না পেয়ে জ্যাক বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। তার বিস্ময়ের জন্য বাঘটি তার হাতের তালুতে ঝাঁকুনি দিয়েছিল, আগ্রাসনের কোনো লক্ষণ দেখায়নি। সেই দিন থেকে জ্যাক এবং বাঘ, যার নাম তিনি সিম্বা, অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠেন। তারা একসাথে জঙ্গলে ঘোরাঘুরি করত, এর বিষয়গুলি অন্বেষণ করত এবং পাশাপাশি এর বিপদগুলির মুখোমুখি হত। জ্যাক সিম্বার কাছ থেকে জঙ্গলের পথ এবং এর সমস্ত প্রাণীকে সম্মান করার গুরুত্ব সম্পর্কে অনেক কিছু শিখেছিল। একদিন যখন তারা জঙ্গলের গভীরে ছিল, তখন তারা আটকে থাকা একদল প্রাণীর উপর হোঁচট খেয়েছিল। চোরা শিকারীরা একটি বিশাল জাল বেঁধেছিল, লাভের জন্য নিরীহ প্রাণীদের ধরে নিয়েছিল। জ্যাক জানত যে তাদের বাঁচাতে তাকে দ্রুত কাজ করতে হবে। বিনা দ্বিধায় জ্যাক এবং সিম্বা কাজ শুরু করে। জ্যাকের তৎপরতা এবং সিম্বার শক্তিতে তারা আটকা পড়া প্রাণীদের মুক্ত করে জালের মধ্য দিয়ে ছিঁড়তে সক্ষম হয়েছিল। কৃতজ্ঞ প্রাণীরা উল্লাস করেছিল যখন তারা নিরাপদে দূরে সরে গিয়েছিল। কিন্তু তাদের বিজয় স্বল্পস্থায়ী ছিল, কারণ চোরা শিকারীরা শীঘ্রই ফিরে আসে, সশস্ত্র এবং ক্ষুব্ধ। জ্যাক এবং সিম্বা তাদের মাটিতে দাঁড়িয়েছিল, তাদের সমস্ত শক্তি দিয়ে জঙ্গল এবং এর বাসিন্দাদের রক্ষা করতে প্রস্তুত। সাহসিকতা এবং ধূর্ততার সাথে তারা চোরা শিকারীদের ছাড়িয়ে গিয়েছিল, তাদের ভালোর জন্য দাঁড়িয়েছিল। তিনি তার সদয় হৃদয় এবং দুঃসাহসিক চেতনার জন্য জঙ্গল জুড়ে পরিচিত ছিলেন। ফরিদের সবচেয়ে কাছের বন্ধু ছিল রাজু নামে এক রাজকীয় বাঘ। তাদের পার্থক্য সত্ত্বেও তারা বন্ধুত্বের একটি অটুট বন্ধন ভাগ করে নিয়েছে। এক রৌদ্রোজ্জ্বল সকালে ফরিদ এবং রাজু যখন জঙ্গলের গভীরতা অন্বেষণ করছিলেন, তখন তারা লতাগুল্ম এবং ঝরা পাতায় ঢাকা গুহায় হোঁচট খেয়েছিল। গুহার রহস্যে কৌতূহলী হয়ে তারা ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন তারা অন্ধকারের গভীরে প্রবেশ করেছিল, তারা জটিল খোদাই এবং ঝিকিমিকি রত্ন দ্বারা সজ্জিত একটি প্রাচীন ধন বক্ষ আবিষ্কার করেছিল। তাদের খুঁজে পেয়ে উচ্ছ্বসিত ফরিদ এবং রাজু অধীর আগ্রহে বুকটি খুললেন, কেবল এটি খালি খুঁজে পেতে। হতাশ কিন্তু নিরুৎসাহিত ফরিদ এবং রাজু জঙ্গলের মধ্য দিয়ে তাদের যাত্রা চালিয়ে যান, আরও গোপন ধন উন্মোচন করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। পথে তারা বিশ্বাসঘাতক নদী থেকে সুউচ্চ পাহাড় পর্যন্ত বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাধার সম্মুখীন হয়েছিল। কিন্তু সবকিছুর মধ্যেই ফরিদ ও রাজু শক্তি ও সমর্থনের জন্য একে অপরের উপর নির্ভর করে। তারা প্রতিটি বাধা অতিক্রম করার জন্য একসাথে কাজ করেছে, তাদের বন্ধুত্ব প্রতিটি ক্ষণস্থায়ী দুঃসাহসিক কাজের সাথে আরও শক্তিশালী হচ্ছে। অবশেষে কয়েকদিনের অন্বেষণের পরে ফরিদ এবং রাজু সব থেকে বড় ধন জঙ্গলের গভীরে লুকিয়ে থাকা একটি সুন্দর জলপ্রপাতের উপর হোঁচট খেয়েছিল। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা শীতল কুয়াশায় ঘণ্টার পর ঘণ্টা ঝাঁপিয়ে পড়ে এবং ঝর্ণার জলের প্রশান্তিময় শব্দ শুনতে পায়। যখন তারা জলপ্রপাতের ধারে একসাথে বসেছিল, ফরিদ এবং রাজু বুঝতে পেরেছিল যে আসল ধনটি তারা যে গয়না বা সম্পদ চেয়েছিল তা নয়, বরং তারা যে বন্ধুত্ব ভাগ করে নিয়েছে। তারা সব সময় একে অপরের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছিল, তারা যে চ্যালেঞ্জের মুখোমুখি হোক না কেন। আর তাই কৃতজ্ঞতা ও আনন্দে ভরা হৃদয় নিয়ে ফরিদ এবং রাজু জঙ্গলে বাড়ি ফিরলেন, তাদের বন্ধন আগের চেয়ে আরও দৃঢ়। সেই দিন থেকে তারা একসাথে জঙ্গলের বিষয়গুলি অন্বেষণ করতে থাকে, আরও অনেক অ্যাডভেঞ্চার ভাগ করে নেয় এবং স্মৃতি তৈরি করে, যা সারাজীবন স্থায়ী হবে। গল্পের নৈতিকতা: সত্যিকারের বন্ধুত্ব হল সবচেয়ে বড় ধন। এটা সম্পদ বা সম্পদ দ্বারা পরিমাপ করা হয় না, কিন্তু যারা আমাদের প্রিয় তাদের সাথে আমরা যে ভালোবাসা, সমর্থন এবং আনুগত্য ভাগ করি তার দ্বারা। এই গল্পটি শিশুদের বন্ধুত্ব, সহযোগিতা এবং অধ্যবসায় মূল্য শেখায়, পাশাপাশি প্রাকৃতিক বিশ্বের সৌন্দর্য এবং বিস্ময় উদযাপন করে।